এভাবেই জিন্দেগি শেষ। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, সময় কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা তাহরীম 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরা তাহরীম এর 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে উঠবার আগে মাহফিলের ইন্তজামের যুব সংঘ এই আয়াতের সূরার নাম এবং আয়াতের নম্বর লেখা এই কাগজটা আমার কাছে দিছে এবং অনুরোধ করছে যে হুজুর ইচ্ছা করলে এটাও বলতে পারেন, ইচ্ছা করলে অন্যটাও বলতে পারেন। তো তার মানে হইল এই যে পরোক্ষভাবে আমরা এটাই চাই, তাকে আপনি যদি না পারেন তাহলে অন্যটা কিছু বলি। তো আসলে বিষয়টা পারা না পারার কিছুই না, বরং আল্লাহর কোরআন যেখান থেকেই বলা হোক সবটাই হেদায়েত, সবটাই কি বলেন না, সবটাই মাওয়াইজা। পুরা কোরআন উপদেশ, পুরা কোরআন রহমত, পুরা কোরআন হেদায়েত, পুরা কোরআন বাসায়ের। অতএব আল্লাহর কথা সমস্ত উলামায়ে কেরাম যা বলবেন সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের বয়ানগুলো মনোযোগ দিয়েই শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকের মজলিসে বয়ান করবেন, আসবেন। নিঃসন্দেহে এটা সৌভাগ্য। আল্লাহ তাআলা হযরতকেও এবং অন্যান্য উলামায়ে কেরামকেও সহি সালামতে নিরাপদে আসবার তৌফিক দান করেন, আমিন। তাহলে 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরা তাহরীম এই সূরার নাম। এই সূরার 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6 নম্বর আয়াতের তরজমা শুনেন, সংক্ষিপ্ত আগে অনুবাদটা শুনেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সবাই মনোযোগ দিবেন তো? হ্যাঁ, প্রথম কি বলছে? কোনছে? আরে মাশাআল্লাহ, আল্লাহ আপনার ঘরে খুব বরকত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমে এটা মহান আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতের জন্য আল্লাহর সরাসরি সম্বোধন। সুবহানাল্লাহ, আল্লাহর আহ্বান, আল্লাহর ডাক, হে ঈমানদারগণ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত বিগত দিনে কোন নবীর ঈমানদারদেরকেও উম্মতকেও আল্লাহ তাআলা এই শব্দে ডাকেন নাই। ইতিপূর্বে আল্লাহ তাআলা ওই নবীর সাথে সম্বন্ধ করে হে মূসার কওম, হে ঈসার কওম, হে লূতের কওম, হে ইব্রাহিমের কওম এভাবে বলতেন। অথবা ইয়া আইয়ুহাল মাসাকিন, হে ফকিরেরা, হে মিসকিনেরা এভাবে বলতেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের ওই চশমাওয়ালা ভাই আমনের সামনের হুজুরদের কন্ত যে একটু আগে যে বলছি, উনি যে কানে শুনে না, ওনারে বলেন আপনারে আমি ফিসে চান কেন? আমি আপনারে বলছি না, আবার হাসে বেটা। জি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমের সর্বপ্রথম আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর ঈমানদার উম্মতকেই আল্লাহ তাআলা এই ভিন্ন নতুন শব্দে মহব্বতের শ্রেষ্ঠ আন্দাজে আল্লাহ তাআলা হে আমার ঈমানদারগণ বলে 89 বার, একবার দুইবার না, পুরা কোরআনুল কারীমে 8, 9, 89 বার এই শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আহ্বান করেছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার বারবার 89 বার হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, এই কথা বলে ডাক দিয়েছে। এটা আমাদের শরাফত, শরাফতুল উম্মতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের মর্যাদা সম্মান, যে আল্লাহ তাআলা আমাদেরকেই কেবল হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীকেও কোরআনে আল্লাহ ভিন্ন শব্দে ডাক দিয়েছেন। সমস্ত নবীদেরকে কোরআনে আছে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, এইভাবে আছে ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ঈসা, এইভাবে কোরআনে আছে। নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। তো কোরআনুল কারীম পুরা 30 পারার মধ্যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এরকম কোনো ডাক নাই, একটাও নাই। পুরা নবীজির নাম আছে, মুহাম্মদ এই নামটা আছে, কিন্তু ডাক দেয় নাই এই নাম। কথা বুঝছেন কিনা? এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ ভিন্ন আন্দাজে ডাক দিয়েছে। কখনো বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। কখনো নবীজি কম্বল গায়ে দিবেন, তো আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। কখনো চাদর গায়ে দিবেন, বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। ইয়াসিন, তাহা, এগুলোও বলা হয় নবীজির নাম। তাহলে এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন ভিন্ন মহব্বতের শব্দে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা ঠিক তেমনি নবীজির উম্মতকেও, ঈমানদার আমাদেরকেও ভিন্ন শব্দে, যে শব্দে আগে কাউকে ডাকেন নাই, সেই শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দে ডাকছেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অন্য ঈমানদার উম্মতের চাইতেও বেশি মহব্বত করেন, এ কথার সুস্পষ্ট প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো বহু আয়াত আছে, বহুভাবে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে যে বেশি পছন্দ করেন, এটার প্রমাণ কোরআনে আরো আছে। কোরআনে আরো আছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস। এরকম আলাদা আলাদা আরো আছে।